আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের নিয়ে। খুব সুন্দর একটি ওয়াজ নাসিহাত তিনি করেছেন। গুনাহ মানুষকে নিঃস্ব করে দেয়। সো মানুষ গুনাহ করতে করতে একদিন এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যেটি তার জন্য হয় ভয়ঙ্কর। তো এই বিষয়ে তিনি খুব সুন্দর বক্তৃতা করেছেন। তো চলুন আমরা শুনতে থাকি হুজুরের বক্তৃতা। গুনাহের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায়। বলেন কি হয়? আপনাদের এলাকায় নিঃস্ব কাকে বলে একটু শুনি দেখি। যাদের টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, এটাই তো নাকি? আর দুই একজন মানে টেনশনে আছে, যদি বলি জি আবার কোনো বিপদ আছে কিনা। আরে এটাই তো। আরে টাকা পয়সা ঘর বাড়ি নাই, এটাই তো নিঃস্ব। আপনারা ভয় পেন না, সাহাবায়ে কেরামও বলেছেন এটাই নিঃস্ব। এবার সবাই বলেন এটাই তো নিঃস্ব। আচ্ছা, মুসলিম শরীফের 2581 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع। সাহাবাদেরকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, সাহাবীদের দল, তোমাদের মধ্যে নিঃস্ব কারা? আমি তোমাদের কাছে জানতে চাই। সাহাবীগণ জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা মাতা লাহু ওয়ালা দিরহামা মানলা দিরহামালাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে যাদের সহায় নাই, সহায় সম্বলহীন যারা, আমাদের মধ্যে যাদের টাকা নাই, অর্থ নাই, তারাই হলো নিঃস্ব। নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ইয়াতি ওয়া কদ শাতামা হাদা ওয়া দারাবা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া আকালা মালা হাযা। নবীজি বলেন, আমার উম্মতের নিশ্চয়ই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, সদকা নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সাহাবারা অবাক হয়ে যায়। আল্লাহ নবী এবার ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, কিয়ামতের ময়দানে নামাজি, রোজাদার আর সৎকার ও ঢেল আমল নামা নিয়ে যে ব্যক্তি উপস্থিত হবে, ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াতি ওয়াকাদ শাতামা হাদা, এই ব্যক্তি এমন অবস্থায় দাঁড়াবে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অমুককে গালি দিছে, যারে গালি দিয়েছে ওই ব্যক্তি তার সামনে আসবে। আসার পর বলবে, আল্লাহ, এই লোকটা নিয়মিত ফজরের নামাজ পড়ার পর আমারে গালি দেওয়া শুরু করতো, আর ঘুমের আগে গিয়ে শেষ হইতো। নামাজ পড়তো ডেলি, হজ করছে 70 বার, কিন্তু খালি গালি দিছে এই লোকটারে ডেলি। ইয়াতা হাদা মিন হাসানাতি, ওই ব্যক্তির আমল নামা থেকে ভালো আমল নামাগুলা তাকে দিয়ে দেওয়া হবে। আরেক ব্যক্তি আসবে, আসার পর ইয়াতা হাদা মিন হাসানাতি, তার ভালো আমলগুলা আরেক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতু, তার ভালো আমল শেষ হয়ে যাওয়ার পর অন্যান্য পাওনাদাররা এসে বলবে, আল্লাহ, আমার রক্তপাত ঘটিয়েছে। আরেকজন বলবে, আমাকে আঘাত করেছে, আমি বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে ওই বান্দার আমল নামা শেষ, আল্লাহর পক্ষ থেকে এবার বলা হবে, উফিজাত মিন খতায়াহুম, তার ওই আমল নামা শেষ হয়ে যাওয়ার পর, পাওনাদারদের গুনাহগুলা নেওয়ার পর, সুম্মা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, পাওনাদারদের গুনাহগুলা নিয়ে যেই ব্যক্তি রোজা, যাকাত, হজ এই বিশাল পরিমাণ সওয়াব নিয়ে উপস্থিত হয়, পাওনাদার যারা, তাদের গুনাহগুলা নেওয়া হবে। নেওয়ার পর ওই ব্যক্তির আমল নামায় গুনাহ দিয়ে গুনাহের সাগরের মধ্যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। রাসূল বলেন, তোমাদের মাঝে ওই ব্যক্তি নিঃস্ব, যে ব্যক্তি নামাজ, যে ব্যক্তি রোজা, যে ব্যক্তি হজ, বড় বড় আমল নামা নিয়ে উপস্থিত হবে, কিন্তু দুনিয়াতে অন্যের রক্তপাত ঘটাইছে, অন্যকে আঘাত করছে, অন্যকে গালি দিয়েছে, অবৈধভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করতো। এই লোকটা নামাজ পড়তো খুব, কিন্তু অন্যের হক নষ্ট করত। কিয়ামতের ময়দানে তার আমল নামা অন্যদেরকে দেওয়া হবে। দেওয়ার পর সেই ব্যক্তির আমল নামা যখন শেষ, পাওনাদারদের গুনাহগুলা তার থেকে আইনা তাকে দিয়ে এই গুনাহের সাগরে তাকে নিমজ্জিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবী বলেন, সেই তোমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব। তাহলে গুনাহ মানুষকে কি বানায় দেয়? নিঃস্ব বানায় দেয়। 7 নাম্বার,
গুনাহের কারণে মানুষ ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়, বলেন নাউজুবিল্লাহ। সূরা মুমিন বা সূরা গাফিরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। যারা আরশ বহন করে ফেরেশতাগণ, তারা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রতি তারা বিশ্বাস রাখে, আর ঈমানদারদের জন্য ওই ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর ফেরেশতারা বলে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আল্লাহ আপনি আপনার রহমত এবং জ্ঞানের মাধ্যমে, ইলমের মাধ্যমে সব কিছুকে আপনি পরিবেষ্টন করে নিয়েছেন আল্লাহ। এবার ফেরেশতারা বলে, ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, আপনার বান্দাদের মধ্য থেকে যারা তওবা করে আর যারা আপনার রাস্তার অনুসরণ করে, আল্লাহ আমরা ফেরেশতারা আপনার কাছে দোয়া করলাম ওই তাওবাকারী বান্দাদেরকে আপনি মাফ করে দেন। পড়েন তো আমার সাথে আস্তাগফিরুল্লাহ। এই যে পড়লেন না, ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ এই মানুষগুলা যে তওবা করছে, আমরা ফেরেশতারা আপনার কাছে রিকোয়েস্ট করছি, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দিন। তাহলে আমরা ক্ষমা চাইলে ফেরেশতারা আল্লাহকে কয়, আল্লাহ এরা ক্ষমা চাইতেছে, আপনি মাফ করে দেন। গুনাহ যদি করি, ক্ষমা যদি না চাই, এই ফেরেশতাদের এই দোয়াটা থেকে বঞ্চিত হব। আর যারা আমরা ক্ষমা চাওয়ার অভ্যাস যারা তৈরি করব, ফেরেশতাদের দোয়ার মধ্যে আমরাও শামিল হয়ে যাব, আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পেয়ে যাব। আচ্ছা, আল্লাহর ক্ষমা পাইলে কি আর কিছু লাগে? কিন্তু ফেরেশতারা আরো দোয়া করতেছে, ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আচ্ছা, জাহান্নামের আযাব থেকে যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করে আর কিছু লাগে? ফেরেশতারা বলে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম, মাবুদ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করবেন, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাবেন। মাবুদ আমরা আরো দোয়া করি, এই বান্দাদেরকে আপনি আপনার ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করায়া দিবেন। তাহলে যারা তওবা করে, ফেরেশতারা বলে আল্লাহ তাদেরকে মাফ করেন, তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেন। তাহলে একই সময় ফেরেশতাদের 3 দোয়া আমাদের দরকার আসেনি সবার? বেশি বেশি ক্ষমা চাওয়া, গুনাহ না করা। আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, গুনাহের 8 নাম্বার ক্ষতি। গুনাহ করতে করতে মানুষ আল্লাহরে ভুলে যায়। নাউজুবিল্লাহ বলেন। গুনাহ করতে করতে মানুষ কাকে ভুলে যায়? আহারে, আল্লাহকে ভুলে যাইতে যাইতে এক পর্যায়ে সে নিজেকে ভুলে যায়, নিজেরও ভুলে যায়। আল্লাহকে তো ভুলে, নিজেকেও ভুলে। সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। এক পর্যায়ে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি বানিয়ে দিয়েছে। মানে এই বান্দা গুনাহ করতে করতে আল্লাহরে তো ভুলে গেছে, এখন সে নিজেরও ভুলে গেছে, তার যে তওবা করা দরকার এটাও ভুলে গেছে। ভাই, এটা কিন্তু কঠিন শাস্তি। গুনাহ করতে করতে আল্লাহরে ভুলছে, এখন তার যে তওবা করা দরকার, যে আমার তো আসলে মসজিদে যাওয়া দরকার, আমার তো নামাজ পড়া দরকার, ছি আমি তো নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, এই যে তার মাঝে এটা দরকার, এটাও সে ভুলে যাবে। গুনাহ করতে করতে যখন আল্লাহকে ভুলে যায় বান্দা, আল্লাহ তাকে ভুলাইয়া দেয় যে তোর যে তওবা করা লাগবে, যা আমি আল্লাহ তোকে এটাও ভুলাই দিলাম। সে নিজেরই ভুলে যায় তখন যে আমার যে আল্লাহর কাছে ফিরে আসা দরকার। তো বান্দা নিয়মিত গুনাহ করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায়, প্রথমে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে, শুধু জুমাটা পড়ে, শুধু জুমা পড়ার কথা তার মনে থাকে। এক পর্যায়ে সে জুমাও পড়ে না, মাসের পর মাস চলে যায়, তখন আর জুমা যে পড়তে হবে এটাও তার মনে নেই। এখন আগে 5 ওয়াক্ত মনে ছিল না, এখন জুমার নামাজও মনে নেই, ওই যে ভুলে গেছে নিজের। এখন তার যে মরা আছে, এরপরে যে একটা জীবন আছে, আখেরাত আছে, এটাই ভুলে গেছে সে আল্লাহরে ভুলে যাওয়ার কারণে। এটা গুনাহের 8 নাম্বার ক্ষতি। ভাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গুনাহের 9 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি গুনাহ করে, ওই গুনাহগার আর গুনাহগারের যে সম্পদ আছে, এই সম্পদ দুনিয়াতেই ধ্বংস করে আল্লাহ দেখায় দেয়।
যাদের কাছে কোরআনের অনুবাদ আছে সূরা কসসের ৭৬ থেকে ৮১ নাম্বার পর্যন্ত আয়াতটা পড়ে নেবেন, আয়াতগুলা অনুবাদগুলা দেখবেন কত সুন্দর। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন মূসা নবীর সম্প্রদায়ের একজন ছিল। কারুন অহংকার করলো, উদ্ধত প্রদর্শন করলো। আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, কারুনকে আমি এত পরিমাণ সম্পদ দান করলাম, যার সম্পদের চাবিগুলা বহন করার জন্য একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। আপনাদের মাঝে অনেক ধনী মানুষের অনেকগুলা দোকানের চাবি বহন এক ব্যাগের মধ্যে করা যায় কিনা? কারুনের ধন সম্পত্তি এত পরিমাণ ছিল যে এই ধন সম্পত্তির চাবিগুলা বহন করার জন্য এক দল, আল্লাহ বলছে এক দল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। এক দল শক্তিশালী মানুষ কারুনের চাবিগুলা বহন করত। কথাটা কার? তো আল্লাহ যাদেরকে শক্তিশালী বলছে তারা কেমন শক্তিশালী ছিল? তো বলতেছে কারুনের চাবিগুলা বহন করত একদল শক্তিশালী মানুষ। তো এই কারুনে মুসা নবী বললেন, তুমি দান করো, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারণ তুমি দান করো আর তোমার দুনিয়াতে যে অংশ এটা তুমি ভুলে যাও না। এখান থেকে আবার একটা বিষয় বোঝার আছে আমাদের, সব কিছু যে আপনি একবারে দান করে দিবেন এটাও না। এই যে আল্লাহ বলছেন তুমি তোমার অংশটা ভুলে যাও না, বা তোমার অংশটাও তুমি ছেড়ে দিও না, কিন্তু হ্যাঁ দান করবেন একটা অংশ। সন্তানরা আপনি ফকির রেখে যাবেন, এটা ইসলাম আপনাকে অনুমোদন দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাদারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তুমি তোমার সন্তানদেরকে এমন অবস্থায় রেখে যাওয়া যে তারা মানুষের কাছে হাত পাততে হয় না, এমন অবস্থায় রেখে যাওয়া এটাই উত্তম। যে তোমার সন্তান তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তারা কারো কাছে হাত পাততে হয় না। তুমি যে সন্তানকে এমন অবস্থায় রেখে যাওয়াটা আমি নবী তোমার জন্য বলে গেলাম, এই সন্তানকে কারো মুখাপেক্ষী হওয়া লাগে না তোমার মরণের পর, এই অবস্থায় রেখে যাওয়া এটা তোমার জন্য উত্তম। মারা গেছে অনেকের এরকম হয় না, মারা যাওয়ার পর আহারে এখন আর কিচ্ছু নাই তাদের। তো রাসূল বলেন না, সন্তান সম্পদ, সন্তান যারা পৃথিবীতে থাকবে তাদের জন্য কিছু রেখে যাওয়া। দেখেন এই কোরআনে আয়াতটা দেখেন কত সুন্দর, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, যে তুমি তোমার দুনিয়ার যে হিস্সা অংশ এটা ভুলে যাও না, বাকি তুমি দান করো। তো এই কথা মুসা নবী যখন বললেন, কারণ আমি কেন দান করবো? আমার টাকা আমি মানুষের গিলে দিব? মুসা নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ তোমাকে যেমন অনুগ্রহ করলেন তুমিও অনুগ্রহ করো। কারণ জবাব দেয়, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই, আমার বিদ্যার জোরে এই সম্পদ আমি কামাই করছি। কারণ এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই, আমার বিদ্যার জোরে আমি এটা পেয়েছি। তাফসীরের কিতাবে আপনারা দেখবেন, একটা তাফসীরের কিতাব বা কিছু কিছু তাফসীরের কিতাবে লেখছে কারণ রসায়ন বিদ্যা জানতো। বিদ্যা? হ্যাঁ রসায়ন বিদ্যা জানতো ভালো। কিছু জায়গায় লেখছে আপনার যে ও রসায়ন বিদ্যা জানতো। তাফসীরে মাঝারি তো আপনার গালেবান তাফসীরে মাঝারি তো আছে যে ও রসায়ন বিদ্যা জানতো। তো এই কারণ বলে যে আমি আমার জ্ঞানের কারণে, আমার জ্ঞান প্রচুর, এই প্রচুর জ্ঞানের কারণে আমি সম্পদ কামাই করছি, আল্লাহ আমারে দিছে না। এটা আমার যোগ্যতা বলে আমি সম্পদ কামাই করছি। আমাদের যোগ্যতা বলে আমরা সম্পদ কামাই করি না, কে দেয়? উদ্ধত করলো, অহংকার করলো, গুনাহ করলো, নাফরমানি করলো। শুধু কি নাফরমানি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয়ঙ্কর অপমান করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলেন কারুন আর তার সম্পদ মানুষের চোখের সামনে, আমি মানুষ চেয়ে চেয়ে দেখছে যে কারুন আর তার সম্পদকে আমি মাটির নিচে দাবায়া দিছি, ধ্বংস করে দিছি। আমি আল্লাহ এখনো পারি, কিছুদিন আগে তুরস্ক দেখাইছি। এটা আমাদের জন্য শিক্ষা, সাবধান, গুনাহ করো না বেশি। একদম তুমি সহ, বিল্ডিং সহ, সম্পদ সহ মাটির নিচে যাবা যে তোমারে খুঁজেও পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। এই গুনাহের 9টা ক্ষতি বললাম। এখন গুনাহ থেকে কি আমাদের বাঁচা দরকার? আসলে দরকার। গুনাহ থেকে বাঁচার কি উপায়? 1 নাম্বার উপায় আমার সাথে বলেন, তওবা করা। তাহলে আমি বলি, আপনারা জবাব দিবেন। বলেন তো, গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় কি করা? তওবা করা।
সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠ তওবা করো, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আশা করা যায় আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন, মুছে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আর আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবীজি বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো পাপ নাই। সুবহানাল্লাহ। ভাই আজকেই তওবা করেন, আজকে আপনি তওবা করেন, বিশ্বাস করেন নবীজি আপনাকে বলতেছেন, উম্মত তুমি তওবা করেছো গুনাহ থেকে? হ্যাঁ, আমি নবী তোমাকে বলছি, তুমি যে গুনাহ থেকে তওবা করছো না, তুমি এমন হয়ে গেছো যে তোমার কেন যেন কোনো পাপই নাই। আজকে করেন না, মাহফিল শেষ হওয়ার পর বাসায় একা একা বসে যান না, একা একা বসে আপনি একনিষ্ঠ তওবা করেন, খাঁটি দিলে একবার তওবা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কি নাই, কোনো গুনাহ নেই। সো ফ্রেন্ডস, খুব সুন্দর বক্তৃতা করলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব। বাংলাদেশে বাড়ি এনার, বাংলাদেশেরই বক্তা। সো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের গুনাহের কারণে যাতে আমাদের পরকালটা নষ্ট না হয়ে যায় এবং আমাদের দুনিয়াটাও যাতে নষ্ট না হয়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর আল্লাহ পাক আমাদেরকে এই এর এই যে বক্তৃতাটা শুনলাম, এই বক্তৃতার প্রতি আমল করার তৌফিক দান করুন। আর অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর এই ভিডিওটির পরিপূর্ণ ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সে সার্চ করুন, ওখানেই পেয়ে যাবেন। অরিজিনাল ভিডিওর লিংক ওখানেই দেওয়া আছে, ওখান থেকে আপনি ফুল ভিডিওটা দেখতে পাবেন। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।